জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনার কি অবস্থা? আমার কোনো অবস্থা নাই। আই এম বিয়ন্ড দ্য স্টেট অফ ম্যাটার, কোনো অবস্থাতেই নাই। তোমরা স্যার কতজন আসছো? 47? হ্যাঁ, কিছু বললা? না স্যার। কোন রিয়াকশন পড়াইছি, কোন রিয়াকশন পড়াই নেই সেটাও মনে নাই। ডিলস অর্ডার থেকে করা। ওকে, আগে প্রথমে একটু সরি বলে নেই তোমাদের তোমাদের এই রোজা রমজানের দিকে রাত্রে কষ্ট দিতেছি। 46 আর কি আসবে নাকি শুরু করে দিব? স্যার শুরু করে দিন। ঠিক আছে, রেকর্ডে দিয়ে নিলাম। শেয়ার হয়েছে দেখা যায়। জি স্যার। আচ্ছা, আমাদের নেম রিঅ্যাকশন 3-4টা আছে, ওইটা আজকে শেষ করে দেই, তারপরে তোমাদের একটা ছোট চ্যাপ্টার আছে, ওইটা আমরা অফলাইনে যেদিন হয় নিয়ে নিব এর মধ্যেই। হ্যাঁ, তা আমরা শুরু করি ডিলস অর্ডার রিঅ্যাকশন দিয়ে। হ্যাঁ, এটা আবার ফ্ল্যাশ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মোডে দিলে তো আবার দেখা যায় না মাঝে মাঝে। আচ্ছা, দেখি কতটুকু দেখা যায়। ডিলস অর্ডার রিঅ্যাকশনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অর্গানিক রিঅ্যাকশন, যেখানে রিঅ্যাকটেন্টস যেটা, সেটা হলো একটা সাবস্টিটিউটেড অ্যালকিন এবং একটা কনজুগেটেড ডাইন। কেমন, এই সাবস্টিটিউটেড অ্যালকিনটাকে সাধারণত ডাইনোফাইল বলা হয়। আর এটা একটা সাইক্লিক প্রোডাক্ট দেয়, যেটা সাইক্লোহেক্সিন হয়। কারণ আমরা যে দুইটা নিয়ে কাজ করি, সেখানে একটা থেকে ডাইন, অর্থাৎ ডাইন অর্থাৎ দুইটা ডাবল বন্ড আছে কেমন। আর ডাইনোফাইল হলো একটা ডাবল বন্ড যে তোমার ডাইনের প্রতি আসক্ত। তো এটা একটা খুব ভালো এক্সাম্পল অফ পেরিসাইক্লিক রিঅ্যাকশন। পেরিসাইক্লিক রিঅ্যাকশন তাদের কি বলে, যারা নাকি তোমার কনসার্টেড মেকানিজম, অর্থাৎ বন্ড ব্রেকিং এবং বন্ড ফরমেশন একটা সিঙ্গেল স্টেপে হয়। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাইন এবং ডাইনোফাইল, দেখো কিভাবে কিভাবে তোমার ইলেকট্রন গুলি গিয়ে একটার সাথে একটা যুক্ত হয়ে দুইটা নতুন বন্ড ফর্ম করে একটা সাইক্লিকের মধ্যে। এই যে এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এই একটা নতুন বন্ড, এই একটা একটা ফোন আসছে, দাঁড়া আমি একটু দেখি নিই জরুরি কিনা। হ্যাঁ রঞ্জু। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কি খবর রঞ্জু? না না, বলো। হ্যাঁ। হুম হুম হুম। না, জানি না কবে, এটা কবে। তখন তো অঙ্গনরাই থাকবে না, অঙ্গনরা কক্সবাজার যাবে। জানি না। আচ্ছা তুমি বলো, তোমার ওই কার্ড লাগবে, ওই কার্ডটা? আচ্ছা, এইটা জাস্ট এই যে বাংলা বাজার থেকে ওরা 30 টাকা করে পড়ছে। হ্যাঁ, 30। হ্যাঁ মানে লেখাটা দিতে হবে, লেখাটা দিলে ওরা প্রিন্ট করে দেবে। আমি তোমার মানে কালকে বলে দেই, কালকে বলবো না, আমি এখন একটা ক্লাস নিচ্ছি তো, আমি অঙ্গনরে বলবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আই এম ব্যাক। তো এটা হলো যে বন্ড ব্রেকেজ, বন্ড ফরমেশন একটা সিঙ্গেল স্টেপে হয় বলে এটাকে কনসার্টেড মেকানিজম বলা হয়। এই যে দেখো, এটা আর যায় না।
ইনশিওর করে নিতে হবে। তো ডিলস অল্টার রিয়াকশনটা যেহেতু একই সাথে হয়, এখানে আবার একটা তোমার ফ্রন্টিয়াল ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে যে এরা প্রসিড করে, মেকানিজম প্রসিড করে সুপ্রাফেসিয়াল ইন্টারাকশনের মাধ্যমে। সুপ্রাফেসিয়াল ইন্টারাকশন হচ্ছে সেম ফেস ইনভলভমেন্ট অফ দ্য পাই সিস্টেম অথবা আইসোলেটেড অরবিটাল ইন দ্য প্রসেস। অর্থাৎ ফ্রন্টিয়ার অরবিটাল তোমরা পড়েছো কিনা জানি না, হ্যাঁ, যেখানে তোমার এই যে লোব গুলি আছে, পাই লোব, ওইটা হলো মুখোমুখি। ইলেকট্রন পজিটিভ, ইলেকট্রন তোমার ডেনসিটি যেখানে থাকে, দুইটা রিয়েক্টেন্টেরই অরবিটাল পিকচারে দেখলে দেখা যায় যে দুইটারই তোমার ওই পজিটিভ ফেজ যেখানে ইলেকট্রন থাকে, ওই দুইটা ফেজ মুখোমুখি ইন্টারেকশন হয়। এবং সেটা হয় একটা 4 পাই ইলেকট্রন সিস্টেম যেটা ডাইন, আর একটা 2 পাই ইলেকট্রন সিস্টেম যেটা ডাইনোফাইল। সুতরাং এই এডিশনটা যখন হয় তখন একটা নতুন রিং ফর্ম করে। এটা ডিসকভার হয়েছিল একজন জার্মান কেমিস্ট অট্টো ডিলস এবং কুর্ট আলরার 1928 সালে, যার জন্য তারা নোবেল প্রাইজ পাইছিল 1950 সালে এই কেমিস্ট্রিতে। তো এই 6 মেম্বার রিং যেহেতু হয়, সেখানে সাইমালটেনিয়াস কনফার্ম 2 নিউ কার্বন বন্ড হয়। এর যদি আমরা এইখানে কিছু ডাইন এবং ডাইনোফাইলের উদাহরণ দেখো, দুইটা করে ডাবল বন্ড আছে সব জায়গায়, হ্যাঁ, ডাইন ডাইন ডাইন। আর এরা হচ্ছে ডাইনোফাইল, এরাই যে যুক্ত হয়। আমরা এর মেকানিজমটা তো একটা দেখাই ফেলেছি, তারপরেও আর একটু ডিটেলসে দেখানো যায় যে এটা দুইটা টু টু আনস্যাচুরেটেড মলিকুল কম্বাইন টু ফর্ম এ সাইক্লিক অ্যাডাক্ট। অ্যাডাক্ট বলা হয় কারণ এখানে দুইটা এডিশন হয়, একটা আরেকটার সাথে যোগ হয়ে বলে এদেরকে যেটা যুক্ত হয়ে তৈরি হয় যেটা, সেটাকে অ্যাডাক্ট বলা হয়। হ্যাঁ, এটা দিস ইজ এ নেট রিডাকশন ইন বন্ড মাল্টিপ্লিসিটি। অ্যাকচুয়ালি বন্ডের ইয়ে করতে গেলে বন্ড কমে আসে। অল দ্য বন্ড ফরমেশন এন্ড বন্ড ব্রেকেজ হ্যাপেন সাইমালটেনিয়াসলি। এটা একটা উদাহরণ, দেখো এখানে কি কি বন্ড, সরি, কি কি বন্ড ফর্ম করছে। এ C1 C5 বন্ড ফর্ম করছে, C2 C3 এটা নতুন বন্ড ফর্ম করছে, আগে এটা সিঙ্গেল ছিল, সে ডাবল বন্ড হয়েছে, এবং C4 C5 এই যে এইখানে নতুন বন্ড ফর্ম করছে। আর বন্ড ভাঙছে কোনগুলো, এটা হচ্ছে যে তোমার C5 C6 যেটা পাই বন্ড ছিল এখানে ডাইনোফাইলের, সেটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হয়েছে। C1 C2 যেটা আগে ছিল ডাবল বন্ড, সেটা সিঙ্গেল বন্ড হয়েছে। এবং C3 C4 সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ছিল, সেটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়েছে। তো এই মেকানিজমটা কে ক্লকওয়াইজ ফ্লো দেখানো যায়, যে কি কি বন্ড ভাঙছে, কি কি বন্ড কাউন্টার ক্লকওয়াইজও তুমি দেখাইতে পারো, যেভাবেই দেখাও রেজাল্ট ইজ দ্য সেম। এইটাই হচ্ছে তোমার ডিলস অল্টার রিয়াকশন। আর পরে আসে তোমার পার্কিন রিয়াকশন। পার্কিন রিয়াকশনটা তোমরা হয়তো পড়ে এসছো আগে। এটা পার্কিন কনডেনসেশনও বলা হয়ে থাকে। এটা একটা অর্গানিক রিয়াকশন যেটা ইউজ করা হয় সিনথেসাইজ করার জন্য আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যারোমেটিক অ্যাসিড। কিভাবে করা হয়? বাই কনডেনসেশন অফ এন অ্যারোমেটিক অ্যালডিহাইড, বেঞ্জালডিহাইড আছে, এন্ড অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাস্টিক অ্যানহাইড্রাইড। এখানে আহ ইয়ে একটা বেসিক কন্ডিশন লাগে, এই জন্য অ্যালকালি সল্ট অথবা অ্যাসিড এটা অ্যাক্টিং এজ এ উইক বেস। এর রিয়াকশন মেকানিজমটা, এটা হচ্ছে রিয়াকশন অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যারোমেটিক অ্যালডিহাইড অ্যানহাইড্রাইড হয়। অ্যাসিড অ্যাসিড দুই ভাবে এটা ওয়ার্কআপ করা যায়, অ্যাসিড দিয়ে ওয়ার্কআপ করা যায়, বেস দিয়ে ওয়ার্কআপ করা যায়। কার্বক্সিলিক অ্যাসিড, তারপর আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড হয়। তো আমরা যদি মেকানিজম দেখি, এটা কয়েকটা বেশ কয়েকটা স্টেপ আছে। একটা হইলো যে মেকানিজম গোজ থ্রু নিউমেরাস স্টেপ, অনেকগুলি স্টেপ, ইনক্লুডিং সেভারাল এডিশনস অ্যান্ড এলিমিনেশন। বেশ কয়েকটা এডিশন হয়, বেশ কয়েকটা এলিমিনেশন হয়। হ্যাঁ, ফরমেশন অফ অ্যালডিহাইড ইনোলেটস অ্যান্ড অ্যালডোল টাইপ কন্ডেনসেশন প্রোভাইডস দ্য অ্যালকক্সাইড অ্যানহাইড্রেট, আমরা দেখবো এটা পরের স্লাইডে। তারপর ইন্টারমলিকুলার অ্যাসাইলেশন হয়, যেটা একটা অ্যাসিটক্সি কার্বক্সিলেট তৈরি করে, যে হুইচ ফর্মস এ মিক্সড অ্যানহাইড্রাইড। তারপরে যেটা হয় এলিমিনেশন হয়, এলিমিনেশন অ্যাসিটিক অ্যাসিড হয়ে যায়, এবং সাবসিকুয়েন্ট হাইড্রোলাইসিস গিভস দ্য আনস্যাচুরেটেড অ্যাসিড, আমাদের যেটা প্রোডাক্ট আলফা বিটা আনস্যাচুরেটেড। এইটা হলো, এই যে দেখো এটা একটু লম্বা মেকানিজম। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অ্যাসিটক্সি দিয়ে
তোমার ইনোলেট আয়ন ফর্ম করে, সেখানে অ্যালডোল কন্ডেন্সেশন। আজকে আমরা অ্যালডোল কন্ডেনসেশনটা পড়বো, অ্যালডোল কন্ডেনসেশনটা ওই শেষে পড়বো। তারপরে ইন্ট্রামলিকুলার অ্যাসাইল ট্রান্সফার হয়, হয়ে আবার অ্যাসাইল ট্রান্সফার হয়, তারপরে এখানে একটা এলিমিনেশন হয়, ই টু এলিমিনেশন। তোমরা এটা একটু দেখে নিও, খুব জটিল তা না, তবে একটু লম্বা। এটা সাধারণত শর্ট নোট বা ইয়ে হিসাবে আসে। ওখানে অবশ্যই 4টা 5টার মধ্যে 3টা দিতে হবে, বা 6টার মধ্যে 4টা দিতে হবে, এরকম থাকবে। সো তো এটা যদি খুব বেশি ইয়ে যদি মনে হয়, then you can skip this ইয়ে, যদি কোশ্চেনে আসে। আমি সাধারণত এই জটিল যেগুলা, এটা আরেকটা মেকানিজম, আরেকটা ভাবে দেখানো হয়, জটিল মেকানিজম গুলো দিতে পছন্দ করি না। বাট এক্সটার্নাল, আমি তো আর বোর্ডে নাই, মডারেশন বোর্ডে তারা যদি রেখে দেয় তাহলে এই জন্য আর কি পড়ানো, আদারওয়াইজ দিস ইজ টু মাচ কমপ্লিকেটেড একটা মেকানিজম। তাহলে তোমরা এটা একটু দেখে নিও, তার ওখানে বলার কিছু নাই, দেওয়া আছে ডিটেলস। এটা হলো কিছু এক্সাম্পল। বেনজালডিহাইড অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে সিনামিক অ্যাসিড তৈরি হয়, এইটাই মেইনলি সবাই লেখে। সোডিয়াম সল্ট অফ অ্যাসিড কুমারিন তৈরি হয়, এই দুইটাই পারকিন রিঅ্যাকশনের তোমার এক্সাম্পল। এরপরে আছে ম্যানিক রিঅ্যাকশন। এটাও একটা বিখ্যাত রিঅ্যাকশন, হয়তো তোমরা পড়ে আসছো। এটা হলো একটা 3 কম্পোনেন্ট রিঅ্যাকশন, অর্গানিক রিঅ্যাকশন অবশ্যই, যেখানে কন্ডেনসেশন হয় একটা কার্বনিল কম্পাউন্ডের, যেটা ইনোলাইজেবল, যাকে ইনোল তৈরি করা যায়। ওখানে একটা অ্যাসিডিক প্রোটন থাকে, এবং সেটা নেক্সট টু দ্য কার্বনিল গ্রুপ। এই যে দেখো, নেক্সট টু কার্বনিল গ্রুপ অ্যাসিডিক প্রোটন থাকে, এটা চলে যায় এখান থেকে। এবং এটা হয় উইথ দ্য হেল্প অফ ফর্মালডিহাইড এবং অ্যামোনিয়া। হ্যাঁ, একটা প্রাইমারি অথবা সেকেন্ডারি অ্যামিন ক্যান বি ইউজড ইনস্টিড অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার চাইতে তুমি একটা সেকেন্ডারি বা প্রাইমারি অ্যামিন ইউজ করতে পারো, তাহলে মেকানিজমটা ইয়েতে সুবিধা হয়। যে প্রোডাক্ট আসে এই বিক্রিয়া থেকে, সেটা একটা বিটা অ্যামিনো কার্বনিল কম্পাউন্ড, এবং এটাকে ম্যানিক বেজ বলা হয়। এই ম্যানিক বেজ অনেক সিনথেসিসে কাজে লাগে, যার কারণে এই রিঅ্যাকশনটা পড়ানো হয়। Instead of formaldehyde, other aliphatic or aromatic aldehyde or ketone ব্যবহার করা যায়। The amine used may be ammonia অথবা 1 or 2 ডিগ্রি aliphatic amine. Mostly dimethyl amine ইউজ করা হয় সাধারণত। Aromatic amine do not undergo Mannich reaction. The reaction is usually carried out with the hydrochloric salt of amine, এবং this salt exists in equilibrium with the free amine এবং proton, hence the acidic condition are maintained in Mannich reaction, যার ফলে আর কি মেকানিজমটা হচ্ছে ওরে, এই হচ্ছে মেকানিজম। যেটা হয় যে ম্যানিক রিঅ্যাকশন ইজ এন এক্সাম্পল অফ নিউক্লিওফিলিক এডিশন অফ অ্যান অ্যামিন টু দ্য কার্বনিল গ্রুপ ফলোড বাই ডিহাইড্রেশন অফ দি শিপস বেস। শিপস বেস হচ্ছে একটা ইলেকট্রোফাইল হুইচ রিঅ্যাক্ট ইন দ্য সেকেন্ড স্টেপ ইন অ্যান ইলেকট্রোফিলিক এডিশন with a compound containing an acidic proton which is or had become an enol. এই হচ্ছে মেকানিজম। অ্যামিন নন ইনোলাইজেবল কার্বনাল ইনোলাইজেবল কার্বনিল কম্পাউন্ড, এটা ফর্মালডিহাইড। তারপরে এখানে এই যে পানি, এখান থেকে ওয়াটার চলে যায়, চলে গিয়ে বিটা অ্যামিনো কার্বনিল কম্পাউন্ড হয়। এর মেকানিজম দেখো, দুইটা স্টেপে দেখানো হয়। Begins with the formation of a iminium ion. This is an iminium ion which is in resonance. Positive আয়নটা দুই দিকে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে শিফট করে from the reaction between formaldehyde and the amine. তারপরে যেটা হয়, compound which has a carbonyl function group undergoes tautomerization to give its enol form. Step 1 এ যেটা হয়, an iminium ion is formed due to nucleophilic addition of amine to formaldehyde and subsequent loss of water molecule. এই যে ইমোনিয়াম আয়ন হয়, এই ইমোনিয়াম আয়নটা পরবর্তীতে, হ্যাঁ, যেহেতু reaction is carried out in acidic condition, the enolizable carbonyl compound is converted into enol form, which attack the iminium ion at positively charged carbon adjacent to nitrogen to give the final product, which is beta aminocarbonyl compound. Two-step mechanism, এটা তুলনামূলকভাবে একটু সহজ পারকিন রিঅ্যাকশনের চাইতে। এর অনেক অ্যাপ্লিকেশন আছে। অর্গানিক রিঅ্যাকশন তোমার নিউমেরাস অ্যাপ্লিকেশন। এটা ইউজ করা হয় প্রিপারেশন অফ অ্যালকাইল অ্যামিনে, যেখানে যেটা আবার তৈরি করা হয়, ইউজ করা হয় পেস্টিসাইড প্রোডাকশনে। অনেক অ্যান্টিবায়োটিক্স আর ম্যানিক বেসিস। ফর এক্সাম্পল, ম্যানিক বেস অফ টেট্রাসাইক্লিন ইজ রোলি
টেট্রাসাইক্লিন এ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা আমরা ইউজ করি টেট্রাসাইক্লিন। মেনি ক্যাটালিস্ট এন্ড পলিমার্স আর প্রোডিউসড উইথ দ্য হেল্প অফ দিস রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা ব্যবহার করা হয় ইন দ্য সিনথেসিস অফ মেনি ফার্মাসিউটিক্যাল ড্রাগস। একটা ভালো উদাহরণ হচ্ছে যে প্রোডাকশন অফ ফ্লুক্সেটিন, একটা পাওয়ারফুল অ্যান্টি ডিপ্রেসেন্ট। ডিপ্রেশন আসলে মানুষদের যে ওষুধ দেওয়া হয় সেটা একটা এই ম্যানিক রিঅ্যাকশনের মাধ্যমে করা হয়। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ টলমেটিন, এটাও সিনথেসিস করা হয় এই রিঅ্যাকশনের মাধ্যমে। অলসো ইউজ টু প্রোডাকশন সাম অফ সোপ অ্যান্ড ডিটারজেন্ট। সো যার কারণে ম্যানিক রিঅ্যাকশনটা অত্যন্ত বিখ্যাত একটা রিঅ্যাকশন। এরপরে যেটা আসছে, এটা একটা মেরুইন পন্ড্রব ভ্যালেরি রিঅ্যাকশন। এটা আর খুব মেকানিজম দেখলে তোমরাও ভরকায় যাবে, আমিও ভরকায় গেছি। এর চেয়ে ইজি মেকানিজম আর আমি কোথাও পাই নাই। এটা হলো একটা রিঅ্যাকশন রিডিউসেস অ্যালডিহাইড এন্ড কিটোনস টু দা করেসপন্ডিং অ্যালকোহল, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনকে তোমার একটা অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড এর মাধ্যমে ইয়ে করা হয়। এটা একটা রেডক্স রিঅ্যাকশন। স্টার্টিং অ্যালডিহাইড or ketone is reduced to an alcohol and one alkoxide residue of the aluminum is oxidized to ketone. এটা একটা কিটোন হয়, একটা অ্যালকোহল হয়। এই দেখো এটার মেকানিজম। এর চেয়ে ভালো মেকানিজম আর কোথাও পাইনি আমি। এই মেকানিজমটা হচ্ছে এই যে মেরিন পন্ড্রব ভ্যালেরি সরি রিঅ্যাকশন। এটা এটা এইটা বিলিভ করা হয়। এর এর কয়েক ধরনের মেকানিজম কিন্তু এটার সাজেস্ট করা হয়েছে, কোনোটারই সেইভাবে একসেপ্টেন্স নাই। বাট দিস যে হাইড্রাইড, এখানে একটা হাইড্রাইড ট্রান্সফার মেকানিজম আছে 2 এবং 3 স্টেপে। এই হাইড্রাইড ট্রান্সফার যে মেকানিজম, এইটাকে মোটামুটি অ্যাকসেপ্ট করা হয়। এটা হলো গো থ্রু এ ক্যাটালাইটিক সাইক্লিক সাইকেল ইনভলভিং 6 মেম্বার রিং ট্রানজিশন স্টেট, যেরকমটা চিত্রে দেখানো হয়েছে। Start with the aluminum alkoxide number 1. A carbonyl oxygen is coordinated to achieve the tetra coordinated aluminum intermediate 2, এটা হয়। তারপরে এই 2 এবং 3 এই দুইটা স্টেপের মাধ্যমে একটা হাইড্রাইড ট্রান্সফার হয়। The hydride is transferred to the carbonyl from the alkoxide region via pericyclic mechanism. একটু আগে আমরা যেটা পড়লাম, যেটা pericyclic mechanism মানে কনসার্টেড, একসাথে হয়ে যায়, হ্যাঁ, একটা সিঙ্গেল স্টেপে। এই পয়েন্টে কি হয়, নিউ কার্বনিল ডিসোসিয়েটস এন্ড গিভস দ্য টেট্রা কোঅর্ডিনেটেড অ্যালুমিনিয়াম স্পেসিস 4। তারপরে এখান থেকে অ্যালকোহল alcohol from solution displaces the newly reduced carbonyl to regenerate catalyst 1. এর ভিতরেই অ্যালকোহল এবং কিটোন হয়ে যায়। বাট ইট ইজ নট ক্লিয়ারলি মেনশন যে এখানে যে আবার 1 নাম্বার যেটা তোমার আমাদের রিজেনারেট হইলো এই সাইক্লিক একটা ইয়ের মধ্যে। সো হুইচ ওয়ান ইজ প্রোডাক্ট, হুইচ ওয়ান ইজ ইট ইজ নট ক্লিয়ার। আমি নিজেও বুঝি নাই, যেটা সত্যি কথা। আর এরপরে যেটা আবার আছে ওপেন এয়ার অক্সিডেশন, এটা খুবই তোমার আবার আমাদের নোন একটা রিঅ্যাকশন। এটা হলো রিভার্স অফ ওই মেরুইন পন্ড্রব ভ্যালেরি রিঅ্যাকশন। এখানে যেটা হয় অ্যালুমিনিয়াম ট্রাই আইসো প্রোপঅক্সাইড, যেটা ওই 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 ইয়েতেও ব্যবহার করেছে, এটাই ক্যাটালিস্ট হিসেবে বিক্রয় অক্সিডেশন ক্যাটালাইজ অক্সিডেশন সেকেন্ডারি অ্যালকোহল ইনটু কিটোনস ইউজিং অ্যানাদার কিটোন অর অ্যান অ্যালডিহাইড অ্যাজ দ্য অক্সিডেন্ট ইজ কল্ড ওপেনার অক্সিডেশন রিঅ্যাকশন। এটাকে রিভার্স প্রসেস অফ ওই যেটা ওই একটু আগে যেটা পড়লাম তার উল্টাটা। সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডেন্ট হিসাবে এখানে একটা কিটোন আছে, অ্যালুমিনিয়াম ট্রাই আইসোপ্রোপক্সাইড ব্যবহার করা হয়, কিটোন তৈরি হয়। এইটার মেকানিজমটা কম্পারেটিভলি ইজি, দুইটা স্টেপে হয়। একটা হলো দ্য লোন পেয়ার অফ দি অক্সিজেন অ্যাটম অফ অ্যালকোহল অ্যাটাকস দ্য অ্যালুমিনিয়াম সেন্টার এখানে অফ দি অ্যালুমিনিয়াম ট্রাই আইসোপ্রোপক্সাইড। তারপরে এইখানে হয়ে এই এই আইয়াটা তৈরি হয়। তারপর সেকেন্ড স্টেপে এখান থেকে যেটা হয়, আরেকটা যে কিটোন আদার কিটোন অ্যাজ অ্যান অক্সিডেন্ট এন্ড অ্যাবাভ ফর্মড অ্যাডাক্ট রিঅ্যাক্ট টু ফর্ম দা, অর্থাৎ আগের স্টেপে যে অ্যাডাক্টটা তৈরি হলো সেটা রিঅ্যাক্ট টু ফর্ম এ সাইক্লিক ট্রানজিশন স্টেট, যেটা পরে ভেঙে গিয়ে আমাদের প্রোডাক্ট আসে, কিটোন আসে। দিস মেকানিজম সিমস টু বি লিটল বিট ইজিয়ার। তো এই পর্যন্ত। তারপরে আমাদের যেটা বাকি রয়েছে অ্যালডোল কন্ডেনসেশন, সেটা আমরা একদম প্রথমে এখানে আছে, ওইটা আমি তোমাদের প্রথম দিকে নিয়ে আসি নাই, একটু আনক্লিয়ার ছিল।
অ্যালডোল কন্ডেনসেশন। অ্যালডোল কন্ডেনসেশনটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, এখান থেকে কোশ্চেন আসে এবং ইয়ে আসে। এটা হচ্ছে একটা কন্ডেনসেশন যেটা ঘটে একটা অ্যালডিহাইডের মধ্যে, যার মধ্যে একটা আলফা হাইড্রোজেন থাকতে হয় উইথ এ ডাইলুট বেস টু গিভ বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, যেটাকে বলা হয় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। এখানে দেখো এটাকে অ্যালডোল প্রোডাক্ট বলা হয়। পরে এটার থেকে ওয়াটার চলে গিয়ে, হ্যাঁ, যেটা প্রোডাক্ট হয় সেটা হচ্ছে তোমার একটা কনজুগেটেড ইনোন। হ্যাঁ, অর্থাৎ ইনোন মানে কিটোন এবং কিটোনিক ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড আর কার্বন কার্বন ডাবল বন্ড আর ইন কনজুগেশন। অর্থাৎ aldol condensation can be defined as an organic reaction in which enolate ion reacts with a carbonyl compound to form a beta hydroxy ketone or beta hydroxy aldehyde followed by, পরবর্তীতে এই যে বিটা হ্যাক্সি কিটোন বিটা হ্যাক্সি অ্যালডিহাইড, এখানে কিটোন হতে পারতো, followed by dehydration to give conjugated enone। এটাও তোমার বিভিন্ন রকমের অর্গানিক সিনথেসিসে এই অ্যালডোল কন্ডেনসেশন ব্যবহার করা হয়, কেমন ইউজ করা হয়। ওয়ান অফ দ্য কমন এক্সাম্পল হচ্ছে বেস ক্যাটালিজড অ্যালডোল কন্ডেনসেশন। হ্যাঁ, যেটা নিচে দেখানো হইলো, এখানে হাইড্রোক্সাইড আয়ন একটু ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে। এর মেকানিজমটা 5টা স্টেপে, বাট খুব সহজ, এটা কোনো জটিলতা কিছু নাই। প্রথমে যেটা হয়, প্রথমে হাইড্রোক্সাইড আয়ন যেটা, এই হাইড্রোক্সাইড আয়নটা প্রথমে একটা অ্যালডিহাইড যেটা, সেটাকে ডিপ্রোটনেট করে ইনোলেট আয়ন তৈরি করে এবং সে ওয়াটার হয়ে যায়। ইনোলেট আয়নটা আবার ক্যান বি ইন রেজোনেন্স, নেগেটিভ আয়ন ক্যান ডিসপ্রেড ওভার দ্য কার্বন কার্বন অ্যান্ড অক্সিজেন। স্টেপ 2 তে যেটা হয়, ইনোলেট আয়ন যেটা 1 হইল তৈরি স্টেপ 1-এ, সেটা অ্যাড টু দ্য আনরিয়েক্টেড অ্যানাদার মলিকুল অ্যালডিহাইড, আনরিয়েক্টেড অ্যালডিহাইড সেটা করে টু ফর্ম অ্যালকক্সাইড, এই যে 2 অ্যালকক্সাইড নাম্বার 2। এই অ্যালকক্সাইডটা থার্ড স্টেপে আবার প্রোটোনেটেড হয় ওয়াটার দিয়ে। এই যে ওয়াটার থেকে প্রোটন এখানে আসে, যেটা আসলো এটা হলো অ্যালডোল, আমার ওই যে OH মাইনাস সেই ফেরত আসলো। এই অ্যালডোলটা আবার পরবর্তীতে ফোর্থ স্টেপে গিয়ে আবার তোমার ইয়ে করে অ্যাগেইন কনভার্টেড টু ইনোলেট আয়ন ওই হাইড্রোক্সাইড দিয়ে। এখানে ইনোলেট আয়ন 4 নাম্বার হয়, ওয়াটার হয়। এই ইনোলেট আয়ন তখন এক মলিকুল ওয়াটার লস করে, লস করে তখন এটা অ্যালডোল কন্ডেনসেশন প্রোডাক্ট, যেটাকে আমরা বলি যে কনজুগেটেড ইনোলেট ইনোল একটা তৈরি হয়। এইটা হলো ফাইনাল প্রোডাক্ট স্টেপ 5-এ গিয়ে। তো এটা খুবই সহজ, এটা নট দ্যাট ডিফিকাল্ট। তো এটা অ্যালডোল কন্ডেনসেশন, এটা আমরা দেখলাম দুইটা সেম অ্যালডিহাইড মলিকুল দিয়ে যখন তোমার দুইটা ডিফারেন্ট কার্বনিল কম্পাউন্ড দিয়ে তৈরি করা হয়, তখন সেটাকে ক্রস অ্যালডোল কন্ডেনসেশন বলে। যেমন বেনজালডিহাইড অ্যাসিটোফিনোন, আরো অনেক উদাহরণ তোমরা হয়তো দেখতে পাবা। দি রিঅ্যাকশন বিটুইন বেনজালডিহাইড when condensation is between two different carbonyl compounds, it is called crossed aldol condensation। এবং রিঅ্যাকশনটা হয় বিটুইন বেনজালডিহাইড এবং অ্যাসিটোফিনোন, এখানেও ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড ইয়ে হিসেবে কাজ করে। In this reaction, benzaldehyde have no alpha hydrogen, but acetophenone have alpha hydrogen. So it undergo aldol condensation to form beta hydroxy ketone. তা আর কেউ কোনো উদাহরণ আছে? না। এরপরে আমার মনে হয় আমরা সবগুলি পড়ে ফেলেছি। বেনজোইন কন্ডেনসেশন পড়েছি, আমরা রাইমার টাইমিং রিঅ্যাকশন পড়েছি, আমরা ক্যানিজারও পড়েছি, তারপরে উলফ-কিস্টনার পড়েছি, ক্লেমেনসন রিডাকশন পড়েছি, তারপরে আমাদের ডায়াল-সল্টার রিঅ্যাকশন। যে কয়টা নেম রিঅ্যাকশন পড়ালাম, এই কয়টা নেম রিঅ্যাকশন থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে আর কোনো রিঅ্যাকশন নাই। এরপরে যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে এস্টার থেকে একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে অল্প কিছু ইয়ে আছে, তা আমি চাই ওই ক্লাসটা অবশ্যই তোমাদের সাথে যেন আমার সরাসরি নিতে পারি। প্রয়োজন পড়লে, আচ্ছা রোববারে তো বন্ধ, ওই মঙ্গলবারেও নিতে পারবো না, কারণ আমি ওই মঙ্গলবার 19 তারিখ থেকে 19, 20, 21 3 দিন ছুটিতে থাকবো সাভারে, শিক্ষা মন্ত্রণালয়ের ক্লাস 10-এর বইয়ের চ্যাপ্টার লেখার কাজে সাভারে থাকবো। তারপরে রোববার একদিন, রোববারে কষ্ট করে সকাল 9টায় আইসো, আমরা ক্লাসটা নিয়ে নিব, কেমন? জি স্যার।
এখন এইখানে কোনো কোশ্চেন আছে? বলো। আর তোমাদের বোধহয় আমি সাপ্লাই দেই নাই এই পরের লেকচার কি রায়হান, জি স্যার। স্যার আমাদের মাত্র তুমি দুইটা আমাকে দিয়েছে। হ্যাঁ, তুমি আমাকে জানাবা কোন দুইটা দিছি, বাকিগুলো আমি তোমার পাঠিয়ে দিব। স্যার এলিমিনেশন রিয়েকশন আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এলিফেটিক এই দুইটা দিয়েছে। এলিমিনেশন আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তোমার তো ইমেইল অ্যাড্রেস আমার কাছে আছে না? জি স্যার, আমি আবার মেল করতেছি আপনাকে এখন স্যার একটা। হ্যাঁ, একটা মেইল করে দাও ইয়াহুতে, তাহলে আমি ওইটা দিয়ে তোমাকে বাকিগুলো দিয়ে দেবো। জি স্যার। তাহলে কি আজকে আমি শেয়ারিং স্টপ করব? স্যার আর 2 মিনিট স্যার, প্রেজেন্টটা দিয়ে নিক সবাই। দাও না এখনো, দাও, চ্যাট বক্সে দাও, কারণ রেকর্ড থাকে তো। আমি ওইটা দেখেই তোমাদের দিয়ে দিব। 57 আসো, প্রেজেন্ট 51, বাকি 6 জন ভাগছে। স্যার অনেকে 1-2 বার লিখে। হুম। স্যার অনেকে স্যার 2-3 বারও লিখে, শুরুতে লিখে লাস্টে লিখে। ওরে খোদা। ওকে, শেষ হইলে আমার বইলো। আর তোমরা ক্লাস করবা কতদিন? স্যার আমাদের 4 তারিখ তো স্যার মানে লাস্ট ডেট। যদি এর আগে সব কোর্স শেষ হয়ে যায় তাহলে স্যার এর আগে হচ্ছে আমরা ছুটি নিয়ে নেবো ইনশাল্লাহ। আমাকে তাহলে জানাই, আমি জানাই দিও যে লাস্ট ক্লাসটা আমি নিয়ে দিতে পারি। জি স্যার। দরকার হইলে আমরা ওই শিডিউল ক্লাসের বাইরেও সময় করে নিতে পারবো একদিন। জি স্যার। স্যার সবাই মনে প্রেজেন্ট দিয়ে দিচ্ছে স্যার, আর কেউ দিচ্ছে না, শেষ করে দিতে পারেন। আর কেউ দিচ্ছে না? আচ্ছা ঠিক আছে, 59 আরো 2 জন দিচ্ছে, তাহলে ঠিক আছে আমি শেষ করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।